শ্রীমদ্ ভগবদ গীতার পঞ্চদশ অধ্যায়ের আলোচনায় আমরা প্রবেশ করেছি। পঞ্চদশ অধ্যায় যে নামে নামাঙ্কিত, সেই নাম বড় চমৎকার, পুরুষোত্তম যোগ। এর আগের অধ্যায়ে অর্থাৎ চতুর্দশ অধ্যায়ে যে আলোচনা আমরা পার হয়ে এসেছি, সেই অধ্যায়ের নাম ছিল গুণত্রয় বিভাগ যোগ। এই সংসার ত্রিগুণের দ্বারা সর্বদা বদ্ধ। ত্রিগুণময় রজ্জু, সত্তরজ তমগুণের রজ্জু এই সংসারকে সর্বদার জন্য বেঁধে রেখেছে। মানুষকে এই ত্রিগুণের অতীত হতে হবে, তবে সে বুঝতে পারবে যে পরবর্তী যে অধ্যায় পুরুষোত্তম যোগ, সেই পুরুষোত্তম কেমন, সেই পুরুষোত্তম তত্ত্বকে কেমন করে উপলব্ধি করতে হয়, সেই পুরুষোত্তম তত্ত্বকে কিভাবে জানতে হয়, কিভাবে বুঝতে হয়, কিভাবে ভাবতে হয়, কিভাবে তার চরণে শরণাগত হতে হয়, এগুলো তখনই বোঝা সম্ভব যখন আগের অধ্যায়ে গুণত্রয় বিভাগ যোগের যে আলোচনা, সেই গুণত্রয় সম্পর্কে যথাযথ জ্ঞান অর্জন করে যেদিন মানুষ সত্যগুণকে শ্রেষ্ঠ রূপে জেনে সত্যগুণের আশ্রয়ে গিয়ে পৌঁছতে পারবে, সত্যকে স্থান দিতে পারবে জীবনে সর্বদার জন্য, সত্যগুণকে সর্বদার জন্য গুরুত্ব দিয়ে চলতে পারবে, সত্যগুণ যাতে দেহে মনে চেতনায় বৃদ্ধি লাভ করে তার জন্য সচেষ্ট হবে, এই সমস্ত ব্যাপারগুলো যখন ঘটতে থাকবে তার জীবনে, তখনই কিন্তু আসল জায়গাটা বা আসল সাধনাটা শুরু হলো। এজন্য গুণত্রয় বিভাগ যোগ খুব ভালো করে উপলব্ধি করা দরকার। এবং গুণত্রয় বিভাগ যোগে যে তিন গুণের কথা বলা হয়েছে, ভগবান বারবার বলেছেন গুণাতীত সউচ্চতে, গুণাতীত সউচ্চতে। গুণাতীত শব্দটাও বুঝতে হবে যে গুণের ঊর্ধ্বে চলে যাওয়া, গুণধর্মের ঊর্ধ্বে চলে যাওয়া, গুণধর্মের অতীত হয়ে যাওয়া। কারণ গুণধর্মের মধ্যে থাকা মানেই হচ্ছে গুণের একটা প্রভাব আমার উপর কাজ করবে, আমার মধ্যে কাজ করবে। কিন্তু আমাকে ধীরে ধীরে সত্তরজ তমগুণকে চিনে, সত্তরজ তমগুণকে বুঝে, রজগুণ তমগুণকে বর্জন করে সত্যগুণের আশ্রয়ে যেতে হবে। এবং সত্যগুণের আশ্রয়ে যাওয়ার অর্থই হলো সর্বদার জন্য সত্যগুণ কোথায় পাওয়া যায়, কোথায় গেলে সত্যগুণের বৃদ্ধি ঘটে, কি গ্রহণ করলে সত্যগুণের বৃদ্ধি ঘটে, কিভাবে জীবনটাকে পরিচালনা করলে সত্যগুণের বৃদ্ধি ঘটে, এগুলো বুঝতে হবে। এগুলো প্রত্যেককে বুঝতে হবে, প্রত্যেককে অনুধাবন করতে হবে, প্রত্যেককে অনুভব করতে হবে। এই অনুভব যতক্ষণ পর্যন্ত না আসছে ভেতরে, এই চেতনা যতক্ষণ পর্যন্ত না আসছে ভেতরে, ততক্ষণ ত্রিগুণাতীত অবস্থাটা আমরা কেউ বুঝতে পারবো না। ত্রিগুণাতীত হতে হবে সবাইকে, কিন্তু মুখে বললেই হবে না। ত্রিগুণাতীত হওয়া বড় কঠিন ব্যাপার। কারণ গুণধর্ম সবসময়ের জন্য সংসারে কাজ করছে, সবকিছুতে, সকালে বিকেলে সন্ধ্যায় রাত্রিতে প্রভাতে মধ্যাহ্নে সায়াহ্নে সর্বদা গুণধর্মের ক্রিয়া চলছে সবকিছুর মধ্যে। আমি যে খাদ্য গ্রহণ করছি তার মধ্যে গুণধর্মের ক্রিয়া চলছে, আমি যে বাসস্থানটায় বাস করছি তার মধ্যে গুণধর্মের ক্রিয়া চলছে, আমি যে চেয়ারটায় আসনটায় প্রতিদিন বসছি তার মধ্যে গুণধর্মের ক্রিয়া চলছে, আমি যে পরিচ্ছদাদি ব্যবহার করছি তার মধ্যে গুণধর্মের ক্রিয়া চলছে, আমি যাদের যাদের সঙ্গে ওঠা বসা করছি তাদের মধ্যে গুণধর্মের ক্রিয়া চলছে। আমার মধ্যে যদি গুণধর্ম একটু অন্যভাবে চলে বা একটু এগিয়ে যায়, আমি কিন্তু সঙ্গে সঙ্গে নেমে যাব যদি ওই জাতীয় মানুষের সঙ্গে আমার আহার বিহার চলতে থাকে। এগুলো কিন্তু আমরা কেউ বুঝি না। আমরা মনে করি সবাই ঠাকুর সেবা করলেই আমাদের ঠাকুর প্রাপ্তি হয়ে যাবে, ঈশ্বরের সেবা করলেই আমাদের ঈশ্বর প্রাপ্তি হয়ে যাবে। ব্যাপারটা কিন্তু তা নয়। আমার ভেতরের যে গুণধর্মের যে প্রভাব, গুণধর্ম তো সংসারে কোথাও বাদ দিয়ে নেই, কোনো জায়গা বাদ দিয়ে নেই, সর্বত্র গুণধর্মের ক্রিয়া। আপনি যেখানে যাবেন, যেখানে পা দেবেন সেখানেই গুণধর্মের ক্রিয়া, যে দেয়ালটায় হাত দেবেন সেখানেই গুণধর্মের ক্রিয়া, যে ব্যক্তির সঙ্গে যাচ্ছেন গায়ে গা দিয়ে, যে কোনো গাড়িতেই হোক, যানবাহনেই হোক,
গুণধর্মের ক্রিয়া আপনার মধ্যে সঞ্চারিত হবে, আর একজনের ধর্ম সঞ্চারিত হবে। এগুলো সব অলক্ষ্যে হয়ে যায়, আমাদের অজ্ঞাত সারে। সেই কারণে আমরা গুণধর্মের অতীত হব একথা মুখে বলা যত সহজ, গুণধর্মের অতীত হতে গেলে বোঝা যাবে যে কি সাংঘাতিক ব্যাপার, কি মারাত্মক ব্যাপার। গীতা, যে শ্রীমদ্ ভগবত গীতা গুণত্রয় বিভাগ যোগে গুণত্রয়ের কথা বারবার বলছেন। সত্তরজতম, সত্তরজতম, সত্তরজতম। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সত্যগুণ, যেটার দরকার। রজগুণ তার থেকে নিকৃষ্ট, যা মানুষকে লোভী করে তোলে। তমগুণ আরো নিকৃষ্ট, যা মানুষকে নিন্দনীয় কর্মে প্রবৃত্তি ঘটায়, প্রবৃত্ত করে। তা কাছাকাছি মানুষকে যদি এগুতে হয়, মনে রাখবেন গীতা হচ্ছে মানুষের কাছে এমন একখানি গ্রন্থ, সংসারে মানুষের জন্য এত উপকারী গ্রন্থ, যে একটা মানুষ যদি শুধু শ্রীমদ্ ভগবত গীতাকে আশ্রয় করে পড়ে থাকেন, তিনি কিন্তু সব বুঝতে পারবেন, সব জানতে পারবেন, সব ধরতে পারবেন। কিন্তু দুঃখের বিষয় হলো এই যে আমরা সেইভাবে শ্রীমদ্ ভগবত গীতাকে আশ্রয় করি না। গীতা একটা ধর্মগ্রন্থ, 7 বছরে পাঠ করতে হয়। গীতা একটা ধর্মগ্রন্থ, মাঙ্গলিক কাজে গীতাকে পাঠ করে মাঙ্গলিক কর্মকে এগিয়ে নিয়ে যেতে হয়, এইগুলোই আমাদের ধারণা সাধারণত। কিন্তু গীতা যে আমাদের জীবনের মুখ্যতম শাস্ত্র, সর্বশ্রেষ্ঠ শাস্ত্র, আমরা এটা কিন্তু বুঝি না। ভগবান শ্রীমুখে যে কথাগুলো একদিন কুরুক্ষেত্রে রণাঙ্গনে দাঁড়িয়ে বলেছিলেন, সেই কথাগুলো শুধু অর্জুনকে লক্ষ্য করে নয়, জগৎকে লক্ষ্য করে। অর্জুন উপলক্ষ মাত্র, অর্জুন কিচ্ছু নন, অর্জুন উপলক্ষ মাত্র। অর্জুনকে সামনে রেখে, অর্জুনকে উপলক্ষ করে জগৎবাসীকে ভগবান গীতার উপদেশ দিয়েছিলেন যে সবাই গীতার আলোকে আলোকিত হও, সবাই গীতার ভাবনায় ভাবিত হও, সবাই গীতার চেতনায় চেতনাযুক্ত হও। এটাই ছিল গোবিন্দের অভিলাষ। সেই অভিলাষ কতদূর পূর্ণ হয় আমাদের জীবনে আমরা তো প্রত্যেকেই বুঝি। কই আমরা তো সংসারের বাসনা থেকে মুক্ত হতে পারছি না। জগতের যত রকমের তুচ্ছ বাসনা, সেই বাসনাগুলো তো আমাকে বেশ পেরে ফেলেছে। তাহলে আমি গীতার আশ্রয়ে গেলাম কি করে? গীতার আশ্রয়ে গেলামই বা কোথায়? আমি তো গীতার আশ্রয় গিয়ে পৌঁছতেই পারিনি। গীতা জননী আমার জন্য অপেক্ষা করে আছেন, কিন্তু আমি তো তার কাছে পৌঁছতে পারিনি। এই জন্য প্রত্যেক মানুষকে গীতা পাঠের সময় জায়গাগুলো, অধ্যায়গুলো খুব ভালো করে বুঝতে হয়। গুণত্রয় বিভাগ যোগ আমরা পার হয়ে এসেছি। 3 গুণের কথা বলেছেন ভগবান এবং তার বিভাগ। সত্যগুণের সঙ্গে রজগুণের তফাৎ কোথায়, রজগুণের সঙ্গে তমগুণের তফাৎ কোথায়, সব কথা বলেছেন। বলে ইঙ্গিতে ত্রিগুণাতীত হওয়ার কথা তিনি জানিয়েছেন। ত্রিগুণাতীত এই শব্দটার বা গুণাতীত এই শব্দটা ব্যবহার করেছেন। মানে গুণাতীত মানেই ত্রিগুণাতীত। অর্থাৎ গুণধর্মের মধ্যে থাকলে চলবে না আটকে, আমাকে গুণাতীত হতে হবে, গুণাতীত হতে হবে, গুণাতীত হতে হবে। আমি যতক্ষণ গুণাতীত গুণময় রইলাম, ত্রিগুণের মধ্যে রইলাম, আমি তো সেই প্রকৃতির জগতেই রইলাম। সত্তরজ তমগুণ এই জগতে সকলের মধ্যেই খেলে যাচ্ছে, সর্বদার জন্য ছোটাছুটি করছে। কেউ সত্যগুণের মানুষ, কেউ সত্তরজ তমগুণের মানুষ। অধিকাংশ জীবই সত্তরজ তমগুণের মিশ্রণ, একটা মিশ্রণে চলছে সবাই। কখনো একটু ভালো, কখনো মন্দ, কখনো যাচ্ছে তাই একবারে। এইরকম অবস্থায় আমাদের যদি সত্যি গুণাতীত হতে হয়, তাহলে আমাদের একটু চিন্তা ভাবনা করতে হবে প্রত্যেককেই। প্রত্যেককে মনে রাখবেন, ঈশ্বর পূজন নিশ্চয়ই দরকার, কিন্তু ঈশ্বর পূজনের আগে চিন্তা করা দরকার যেন এই পূজার যোগ্যতা আমি ফিরে পাই, বা পূজার যোগ্যতা আমি পাই, যেন গুণাতীত হতে পারি। কারণ ঈশ্বর গুণময় নন, ঈশ্বর গুণাতীত। পরব্রহ্ম গুণাতীত, পরমাত্মা গুণাতীত, পরমেশ্বর গুণাতীত। অর্থাৎ আমাকে গুণাতীত হলে তবে আমি গুণাতীতের আস্বাদন পাবো, গুণাতীতের অনুভব পাবো। আমি হাজার চেষ্টা করেও গুণাতীতের আস্বাদন পাবো না বা অনুভব পাবো না, যদি আমি ওই পর্যায়টা না বুঝতে পারি, বা যদি আমি ওই পর্যায়ে গিয়ে না পৌঁছতে পারি।
আমাকে কিন্তু সেটা বুঝতে হবে, প্রত্যেককে বুঝতে হবে। গীতা শুধু রিডিং দেওয়ার গ্রন্থ নয়, গীতা শুধু পাঠের গ্রন্থ নয়, গীতা অনুভবের গ্রন্থ। একদম পুরো দর্শন, পুরো দর্শন, পুরো দর্শন। এই দার্শনিক গ্রন্থখানা আমাদের সৌভাগ্য যে আমরা পেয়েছিলাম কয়েক হাজার বছর আগে। সে ভগবান নিজেই এই উপদেশাবলী দিয়েছিলেন কুরুক্ষেত্রের রণাঙ্গনে দাঁড়িয়ে, যুদ্ধের প্রাক মুহূর্তে। আজকে এত বছর ধরে এই গীতা, শ্রীমদ ভগবত গীতা নামে পরিচিত হয়ে ঘরে ঘরে রয়েছেন, মানুষের ঘরে ঘরে আছেন এবং মানুষের কল্যাণ দান করছেন। কিন্তু মানুষ সেই কল্যাণটা বুঝতে পারলে তবে তো, গীতার সেই কল্যাণময় যে রূপ, সেই রূপটা ধরতে পারলে তবে তো। আমরা তো সেই রূপটা ধরতে পারি না। আমরা গীতা পাঠ করি বটে, কিন্তু গীতার যে কল্যাণী মূর্তি, কল্যাণময় যে রূপ, সেটা আমাদের বোধের মধ্যে আসে কিনা আমরা কখনো চিন্তা করে দেখি না। এটা আমাদের বোধের মধ্যে আসা দরকার, বোধের মধ্যে আনা দরকার একে। তবেই আমরা ঠিক ঠিক গীতার প্রতিটা শ্লোকের তাৎপর্য অনুধাবন করতে পারবো। গুণত্রয় বিভাগ যোগ আমরা আলোচনা করেছি মোটামুটি, এবং ত্রিগুণাতীত হতে হবে এই ইঙ্গিতটাও ভগবান এখানে দিয়েছেন, যে তোমাকে সত্য রজ তমগুণ ছাড়িয়ে যেতে হবে। এগুলো সবই হলো গুণধর্ম। এই গুণধর্ম সব সময় আসা যাওয়া করছে আমাদের মধ্যে, কখনো সত্য, কখনো রজ, কখনো তম, কখনো অধিক সত্য, কখনো অধিক রজ, কখনো অধিক তম। সব সময় একটা মিশ্রণ কাজ করছে। আর সেই মিশ্রণ কাজ করার কারণে আমাদের চারিত্রিক পরিবর্তন মুহুর্মুহু হয়ে যায়। এবং এইভাবেই আমরা কিন্তু চলতে অভ্যস্ত, এইভাবেই আমরা চলছি, এইভাবেই আমাদের সংসার যাত্রা নির্বাহ হচ্ছে, এইভাবেই আমাদের সবকিছু চলছে, এইভাবেই আমাদের সবকিছু প্রতি মুহূর্তে আমাদের রীতিমতো আকর্ষণ করছে। আমাদের সংসার আকর্ষণ করছে, পারিপার্শ্বিক জগৎ আকর্ষণ করছে, সব গুণধর্মের কারণে। আমার মধ্যে যে গুণটা প্রবল, সেই গুণটা যখনই আমার পাশে আসছে, সে আমায় টানছে, আমিও তার আকর্ষণে আকৃষ্ট হচ্ছি। এইভাবেই গুণধর্মের ক্রিয়া প্রতিনিয়ত চলছেন। এটা আমাদের প্রত্যেককে অনুভব করা দরকার, প্রত্যেককে অনুভব করতে হবে এবং অনুভব প্রত্যেকের করা দরকার। ভগবান শেষ করলেন ত্রিগুণাতীত কেমন করে হবে, তুমি গুণাতীত কেমন করে হবে, সেই কথা উচ্চারণ করে বা সেই কথা কীর্তন করে পরিষ্কার বলে দিলেন যে মানব মানয় স্থূল্য স্থূল্য মিত্রারি পক্ষয় সদ্বারম্ভ পরিত্যাগী গুণাতীত সৌচ্চকে। তাকেই গুণাতীত বলা হয়, যিনি কোনো আরম্ভে যান না। কর্ম যা হবে হবে, আমি কোনো কর্মারম্ভে গিয়ে ধাক্কা খেতে রাজি নই। মাঞ্চজ অব্যবিচারে ন, শেষ কথা বলছেন, আমাকে যিনি অব্যবিচারী ভক্তিযোগে সেবা করেন, তিনিই কিন্তু একমাত্র এই সমস্ত গুণধর্মকে অতিক্রম করে ব্রহ্মভূত হতে পারেন। কারণ আমি ব্রহ্মের প্রতিষ্ঠা, আমি সত্যের প্রতিষ্ঠা, আমি অমৃতের প্রতিষ্ঠা, আমি অব্যয় তত্ত্বের প্রতিষ্ঠা, আমি শাশ্বত তত্ত্ব, আমি চিরকাল আছি, চিরকাল ছিলাম, চিরকাল থাকবো। এই বলে ভগবান গুণত্রয় বিভাগ যোগ শেষ করলেন। এরপরে অর্জুনের কাছ থেকে কোনো প্রশ্ন তিনি আশা করেননি, কারণ গোবিন্দ দেখলেন যে গুণত্রয় বিভাগ যোগ শেষ হওয়া মানেই হচ্ছে সাধক গুণাতীত পর্যায়ে গিয়ে পৌঁছচ্ছে। এবার গুণাতীত পর্যায়ে যখন পৌঁছলো, তখন সে ঈশ্বর তত্ত্বকে অনুধাবন করতে পারবে। যতক্ষণ আমি গুণাতীত পর্যায়ে না যাচ্ছি, আমার চেতনা গুণাতীত পর্যায়ে না যাচ্ছে, আমার ভাবনা গুণাতীত পর্যায়ে না যাচ্ছে, ততক্ষণ আমার ঈশ্বর সাধনা বৃথা, একদম বৃথা। কারণ আমি তো গুণময় জগতেই রয়ে গেছি, গুণের মধ্যেই রয়ে গিয়েছি, গুণধর্মের দ্বারাই আক্রান্ত হয়ে আছে। কিন্তু যদি একটু কোনো কারণে এইভাবে কোনো কারণে আমি গুণাতীত পর্যায়টায় পৌঁছই বা গুণাতীত পর্যায়ে যেতে পারি, তখনই কিন্তু আমার যোগ্যতা কিন্তু আলাদা হয়ে গেল। তখনই ভগবান পুরুষোত্তম যোগের কথা বলতে আরম্ভ করলেন। অর্জুন, এই গুণাতীত পর্যায়ে গেলেই মানুষ ঈশ্বরকে জানতে চায়, তখন আর সংসারের জন্য সে ব্যাকুল হয় না।
আমার দিন দিন কেমন করে চলবে, রাত কেমন করে চলবে, আমার ব্যাংক ব্যালেন্স না বাড়ালে কি হবে, ব্যাংক ব্যালেন্স কমে গেলেই বা কি হবে, এসব চিন্তা তখন আর তার মাথায় কাজ করে না। তার মাথায় তখন একটাই জিনিস কাজ করে, একটাই বোধ কাজ করে, আমি কেমন করে সেই বৃহতের সঙ্গে নিজেকে মেলাবো, সেই তত্ত্বের সঙ্গে নিজেকে কেমন করে জুড়ে দেব। কারণ যে তত্ত্ব সর্বত্র আছেন, সেই তত্ত্বের সঙ্গে আমার নিজেকে জোড়াটা খুব দ্রুতগতিতে বা বাঞ্ছনীয় বিষয়, দ্রুতগতিতে বাঞ্ছনীয় একটা বিষয়। তাড়াতাড়ি যাতে আমি মেশাতে পারি, বলে আমি তো ছিটকে যাব। হারিয়ে যাওয়া মানে একেবারেই হারিয়ে যাওয়া, কোথায় যে চলে যাব তার ঠিক নেই। কারণ সংসারটা তো বনবন করে ঘুরছে, কোথাকার জল যে কোথায় যাচ্ছে, কোথাকার কি কোথায় যাচ্ছে আমরা কেউ বলতে পারবো না, কিচ্ছু বলতে পারবো না, কিচ্ছু বলতে পারবো না। জন্মালাম হয়তো একটা ভালো জায়গায়, কিন্তু সেই জন্মের ব্যাপারটাকে আমি কিন্তু ধরে রাখতে পারলাম না। ভালো জায়গায় জন্মানোটাই বৃথা হয়ে গেল, আমি একদম হারিয়ে গেলাম বিষয়ের মধ্যে, বিষয়ের নানা রকমের জঞ্জালের মধ্যে। আমি আর বেরোতে পারলাম না এখান থেকে। এইভাবেই তো মানুষ হারিয়ে যাচ্ছে প্রত্যেকে। আবার চলে যাচ্ছে কোনো নিম্নজনিতে, সেই নিম্নজনিতে যাওয়া মানে হারিয়ে যাওয়া, একদম নিজেকে ভুলে যাওয়া। আবার কতকাল পরে যে হয়তো সে এলো ফিরে, কিন্তু ফিরে এলে কি হবে, তখন তো সে একবার টাটকা নতুন, কিচ্ছু বুঝতে পারছে না। ভজন সাধন তখন তার কাছে একদম নতুন জিনিস লাগছে, আবার তার সবকিছু শুরু করতে হবে। এইভাবেই অনাদি অনন্তকাল চলে যাচ্ছে, সংসার এগিয়ে যাচ্ছে, আমি কিন্তু এগোতে পারছি না। আমি আমার নিজের দিকটা, প্রত্যেকে নিজের দিকটা চিন্তা করবেন। আমি একটা স্বতন্ত্র সত্তা, জীবজগতে জীবরূপে আমার একটা স্বতন্ত্র সত্তা আছে। সেই সত্তাটা কিছুতেই এগুতে পারছে না, আটকে যাচ্ছে, ধাক্কা খাচ্ছে, বিষয়ের মধ্যে ধাক্কা খাচ্ছে, বিষয়ের মধ্যে ঢুকে যাচ্ছে, চেতনা হারিয়ে ফেলছে, বুদ্ধি নষ্ট হয়ে যাচ্ছে, কিছুতেই এগুতে পারছে না। এই রকম অবস্থার মধ্যে দিয়ে আমাদের চলতে হয়। ভাববেন না এই সংসারে যাওয়া, সংসারে আসা, সংসার থেকে বেরুনো, আবার সংসারে ঢোকা, আবার সংসার থেকে বেরুনো, আবার সংসারে আসা, আবার সংসার থেকে বেরুনো, আস্তে আস্তে যে উন্নত থেকে উন্নত স্তরে আমি যাব, সেই ভাবনাটা কাজ করলে তবে তো আমি বেরোতে পারবো, তবে তো আমি এগোতে পারবো। সেই ভাবনাটাই তো কাজ করে না। আমরা মনে করি আমরা মানুষ হয়েছি, কিন্তু মানুষ হয়েছি যে একটা বিরাট একটা মানে জাম্প দিয়েছি, সেই জাম্পটা আমার নয়, ঈশ্বর আমাকে এই জায়গায় এনে দিয়েছেন ফেলে। এখন আমার কিন্তু চেষ্টা করলে আমি একটু এগোতে পারবো, কিন্তু সেই চেষ্টাটাই আমার মধ্যে আসছে না। আমার দূরদৃষ্ট আমাকে সেই জায়গাটায় নিয়ে যাচ্ছে না। আমি পড়ে আছি সংসারের বাঁধনে, আমি পড়ে আছি লোভের মধ্যে, মোহের মধ্যে চেতনা হারা হয়ে, আমি পড়ে আছি নানা রকম কিছু পাওয়ার আশায়, যার সংসারী জীব কামনা করে। কিন্তু যারা মুক্তিপথ যাত্রী তারা কখনো এগুলো কামনা করেন না। আমি সেই জায়গায় পড়ে আছি, তাহলে আমার বেরুবার রাস্তাটা কি করে হবে? ভগবান সেইখানে দাঁড়িয়েই পুরুষোত্তম তত্ত্বের কথাটা বলছেন, যে তুমি পুরুষোত্তমকে উপলব্ধি করবার চেষ্টা করো। এই সংসার একটা অব্যয় অশ্বত্থ গাছ, এই অশ্বত্থ গাছ চিরকাল ছিল, চিরকাল আছে, চিরকাল থাকবে। কিন্তু বড় অদ্ভুত গাছ, গাছটার মাথা উপরের দিকে নয়, মাথাটা নিচের দিকে, শেকড়গুলো উপরের দিকে। অর্থাৎ এই বিরাট সংসারটাই হলো একটা অশ্বত্থ বৃক্ষ, শেকড়গুলো উপরের দিকে, ডালপালাগুলো সব নিচে। আমরা সবাই লক্ষ লক্ষ কোটি 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 জীব সেই ডালপালার মধ্যে ঝুলে যাচ্ছি, ঝুলছি 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 অনাদি অনন্তকাল ধরে। কখনো চেষ্টা করছি না এই ডালপালাগুলোকে অতিক্রম করে শেকড়ের দিকে কেমন করে যাব, আমার মূল জায়গাটা কেমন করে আমি চিনব। ভগবান এখানে পরিষ্কার ভাষায় পুরুষোত্তম তত্ত্বের আলোচনা করতে করতে পুরুষোত্তমকে পাওয়ার জন্য যে যোগ, পুরুষোত্তমকে অনুভবের জন্য যে যোগ, পুরুষোত্তমকে উপলব্ধির জন্য যে যোগ, পুরুষেষু উত্তম পুরুষোত্তম,
আমার মধ্যে যিনি আছেন শ্রেষ্ঠ বস্তু, প্রত্যেকের মধ্যে যিনি আছেন শ্রেষ্ঠ তত্ত্ব, সেই তত্ত্বকে বোঝা জানা পাওয়ার জন্য যে যোগ, যে তপস্যা, সেই তপস্যার কথা ভগবান পঞ্চদশ অধ্যায়ে বলতে আরম্ভ করলেন। অর্জুনের দিক থেকে কোনো প্রশ্ন চাইলেন না, একদম পরিষ্কার বললেন, অর্জুন শোনো, এই সংসার একটা উল্টোনো অশ্বত্থ গাছ। ভাবো একবার নিজে, তুমি আমি সব আমরা ডালপালার মধ্যে ঝুলছি, শেকড়গুলো কোথায় আছে উপর দিকে জানি না, গাছটা উল্টোনো। একেই বলা হয় অব্যয় অশ্বত্থ গাছ। অব্যয় অশ্বত্থ গাছ। অশ্বত্থ শব্দের অর্থ আমি বারবার বলেছি আপনাদের কাছে। বট গাছ বলেননি, বলেছেন অশ্বত্থ গাছ, কারণ অশ্বত্থ নামটাই হলো বড় সাংঘাতিক। কালকে যা থাকবে না তার নামই হলো অশ্বত্থ। সংসারে আজ যা কিছু দেখতে পাচ্ছ কাল কিন্তু নাও থাকতে পারে। তোমার চারপাশে যে হাসি ঠাট্টা হই হই চই চই পাচ্ছ দেখতে, কালকে হয়তো কিচ্ছু শুনতে পাবে না, সব শেষ, কিচ্ছু নেই তোমার চারপাশে, শূন্যতা শূন্যতা শূন্যতা, রিক্ততা রিক্ততা রিক্ততা। তখন তুমি কি করবে? তোমার যদি চেতনা সঠিকভাবে রাস্তা না পায়, তাহলে বুঝবার চেষ্টা করো, বুঝবার চেষ্টা করো এই সংসারটা কেমন, এই সংসারে তুমি কোন জায়গায় আছো। এই সংসার একটা উল্টোনো অশ্বত্থ গাছ। অশ্বত্থ গাছের ডালপালাগুলো সব ঝুলছে, শেকড়গুলো সব আকাশের দিকে। কোথায় যে শেকড়গুলো শেষ হয়েছে উপরের দিকে কেউ বলতে পারে না, কারোর কারোর বলার ক্ষমতা নেই। আমরা সবাই সেই ডালপালায় রয়েছি। অনাদি অনন্তকাল ধরে অসংখ্য জীব এই ডালপালার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে। জন্মাচ্ছে মরছে, জন্মাচ্ছে মরছে, জন্মাচ্ছে মরছে, আসছে যাচ্ছে, আসছে যাচ্ছে, আসছে যাচ্ছে। কেউ কখনো হদিশ করে না আমি 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 আছি কোন জায়গাটায়, আমি আছি কোন জায়গাটায়। গীতা বলে দিলেন, আছো কোথায় জানো? সেই অশ্বত্থ গাছে ঝুলছো। অশ্বত্থ, কালকে যা থাকবে না তার নাম অশ্বত্থ। তার মানে এত তোমার এই স্থায়িত্বের অনিত্যতা, এত তোমার এই অশ্বত্থ গাছের ঝোলা, এত অনিত্য ঝোলা, যে তুমি কখন হারিয়ে যাবে, কখন টুক করে কোথায় হারিয়ে যাবে নিজেই জানতে পারবে না, নিজেই বুঝতে পারবে না। অতএব সাধু সাবধান, সাধু সাবধান, পরিষ্কার জেনে রাখো, ঊর্ধ্বমূলম অধঃশাখম অশ্বত্থম প্রাহুরব্বয়ম। এই সংসার, ওপরের দিকে শিকড়, নিচের দিকে ডালপালা, একটা বিরাট অশ্বত্থ গাছ। অশ্বত্থ গাছ ছন্দাংশী যস্য পর্ণানি। এই গাছের পাতাগুলো কিন্তু বেদমন্ত্র। তোমার কানে এসে যদি বাজে, সেই বাজনা যদি শুনতে পাও, কানে এসে যদি সেই বেদমন্ত্র ধ্বনিত হয়, সেই ধ্বনি যদি তোমার চেতনায় গিয়ে আঘাত করে, অনিত্যতার একটা বোধ যদি ভেতরে জাগে, নিত্যত্বের উপলব্ধির জন্য ব্যাকুল যদি চিত্ত হয়, তাহলে তোমার একটা রেহাই আছে। নইলে এইভাবেই তোমায় থাকতে হবে। কতকাল থাকতে হবে তুমি নিজেও জানো না, নিজেও বলতে পারবে না। কারণ আমাদের তো সেই ধারণাই নেই যে আমরা সংসারে কতকাল ভুগছি, কতকাল আসছি যাচ্ছি, কতকাল ঝুলে যাচ্ছি এই অশ্বত্থ গাছের ডালে, আমরা কেউ বলতে পারবো না। পরিষ্কার বলছেন যে ঊর্ধ্বমূলম অধঃশাখম অশ্বত্থং প্রাহুরব্বয়ম। এই সংসার একটা অব্যয় অশ্বত্থ গাছ। এর উপর দিকে মূল, নিচের দিকে শাখা প্রশাখা, কিন্তু এটা নিত্য। ঊর্ধ্বমূলম অধঃশাখম অশ্বত্থং প্রাহুর অব্যয়ম। এটা অব্যয়, মানে কোনো পরিবর্তনের হয় না, চিরকাল ছিল, চিরকাল আছে, চিরকাল থাকবে। ছন্দাংশী যস্য পর্ণানি। এই গাছের পাতাগুলো হলো বেদমন্ত্র। কখনো সেইভাবে বেদমন্ত্র কি উচ্চারণ করে দেখেছো? ভাবটা বুঝবার চেষ্টা করেছো? বেদ মানেই কি একটা সাহিত্য, বৈদিক সাহিত্য? তা নয়। বেদ মানে একটা চেতনা। বেদ মানেই হলো নিখিল জ্ঞান। এই নিখিল জ্ঞান, অখিল জ্ঞান, তার নামই হলো বেদ। সেই বেদ সম্পর্কে ধারণা কি তোমার জন্মেছে? সেই বেদ সম্পর্কে ধারণা কি তোমার তৈরি হয়েছে? যদি তৈরি হয় তাহলে সাধু সাবধান। ছন্দাংশী যস্য পর্ণানি। এই বৃক্ষের পাতাগুলো হলো বেদমন্ত্র। যিনি এই বৃক্ষ সম্পর্কে ওয়াকিবহাল,
পাতাগুলো সম্পর্কে ওয়াকিবহাল, তিনিই কিন্তু বেদবিদ। বেদবিদ মানে বেদের মন্ত্র মুখস্থ বলেই বেদবিদ হওয়া যায় না। বেদের মন্ত্র সম্পর্কে ধারণা থাকা চাই, স্পষ্ট ধারণা থাকা চাই, সুচারু ধারণা থাকা চাই, পরিষ্কার স্বচ্ছ ধারণা থাকা চাই, তবে সে বেদবিদ। অধশ্চোর্ধ্বং প্রসিতাস্তস্য শাখা গুণ প্রবৃদ্ধা বিষয় প্রবালা। এই বৃক্ষের শাখা, এই বৃক্ষের বিভিন্ন রকমের যে ডালপালাগুলো অধশ্চোর্ধ্বং, ওপরের দিকেও গেছে, নিচের দিকেও গেছে। শুধু তাই নয়, প্রসিতা বিস্তৃত হয়েছে তার শাখাগুলো, এবং গুণ প্রবৃদ্ধা বিষয় প্রবালা। এই শাখাগুলো সব গুণময়, গুণধর্মাক্রান্ত। বিষয় প্রবালা, বিষয়রূপ পাতায় পরিপূর্ণ। সব বিষয় বিষয় বিষয়। সংসারে লক্ষ লক্ষ কোটি কোটি বিষয় নিয়ে জীব চলে। লক্ষ লক্ষ কোটি 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 কত কোটি বলবো, সেই বিষয়রূপ প্রবাল, বিষয়রূপ পাতা চারদিকে ছড়ানো। অধস্থ মূলানি অনুসন্ততানি। এই বৃক্ষের শিকড় নিচের দিকেও যেমন গিয়েছে, ওপরের দিকেও গিয়েছে। কর্মানুবন্ধিনী, এগুলো সবই হলো কর্মবন্ধন। জীবের শিকড় মানে কর্মের নানা জটিলতা। কিছু শিকড় নিচের দিকেও গেছে, কিছু শিকড় ওপরের দিকেও গেছে। মনুষ্য লোকে কিন্তু ওই কর্মানুবন্ধনটাই কাজ করে, কর্মের অনুবন্ধন। আমরা জগতে এসেছি, মানুষ হয়েছি কর্মফল ভোগ করবার জন্য। আর শুধু মানুষই বা বলি কেন, আমার চারপাশে যত জীব, যত জন্তু, সবাই কর্মফল ভোগ করছে। সবাই কর্মফল ভোগ করতে করতে চলছে। কর্মফল ভোগই হচ্ছে এই সংসারের জীবের একমাত্র কাজ, কর্মফল ভোগ। যে যে কর্ম করে এসেছি, যে যে কর্ম বহু জীবন ধরে করে এসেছি, তার ফল যে টানা যাকে বলে, সেই যে আমায় টেনে যেতে হচ্ছে। তার জন্য আমায় কষ্ট পেতে হচ্ছে বা সুখ পেতে হচ্ছে। এই কর্মফলে সুখও আসতে পারে, দুঃখও আসতে পারে, ব্যথাও আসতে পারে, বেদনাও আসতে পারে, যন্ত্রণাও আসতে পারে, আবার আনন্দও আসতে পারে। কি যে আসবে কিচ্ছু আমরা বলতে পারবো না। কাজে কাজে যা কিছু আমাদের জীবনে প্রাপ্তি, আনন্দই পাই আর দুঃখই পাই, ব্যথাই পাই আর বেদনাই পাই, সবই কিন্তু এক একটা কর্মফল। কর্মফল 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 কর্মফল। আমরা কেউ কর্মফলের বাইরে নই। এইভাবেই অধশ্চ মূলান অনুসন্ততানি কর্মানুবন্ধিনী মনুষ্য লোকে ন রূপমস্যেহ তথা উপলভ্যতে। কিন্তু মানুষ এই বৃক্ষের ঠিক ঠিক রূপটাকে অনুভব করতে পারে না, কল্পনাই করতে পারে না, ভাবতেই পারে না, উপলব্ধি করতে পারে না। নান্তর নচাদির নচ সংপ্রতিষ্ঠা। এর আদি কোথায়, এর অন্ত কোথায়, এর প্রতিষ্ঠা কিভাবে, কিচ্ছু বলতে পারে না। কিভাবে এই জগৎটা দাঁড়িয়ে আছে, কিভাবে এই জগৎটা চলছে, এই সংসার বৃক্ষ কিভাবে চলছে, উল্টিয়ে উল্টোনো অশ্বত্থ গাছ কিভাবে চলছে, এগুলো বুঝতে পারে না। অশ্বত্থ মেনং সুদৃঢ় মূলং। এই অশ্বত্থ গাছ ভয়ঙ্কর, তার মূল দৃঢ় মূল। একে কিন্তু ছিন্ন করে আমাকে বেরিয়ে যেতে হবে, একে ছেদন করতে হবে। নইলে এই অশ্বত্থ গাছেই আমি চিরকাল আটকিয়ে থাকবো, এর থেকে বেরোতে পারবো না, এর থেকে বেরোতে পারবো না। আমাকে এই সংসারের অশ্বত্থ বৃক্ষ থেকে বেরিয়ে যেতে হবে। ন সতিষ্ঠতি যশ অশ্বত্থ। কালকে যা থাকবে না তার নাম অশ্বত্থ। এই অনিত্যতা, এই অনিত্যতার থেকে আমায় বেরিয়ে যেতে হবে, আমাকে একটা নিত্যের আশ্রয়ে যেতে হবে। এই হলো মূল কথা, মূল তাৎপর্য। পরিষ্কার বলছেন অশ্বত্থ মেনং সুদৃঢ় মূলম। কিন্তু এই অশ্বত্থ গাছের মূল বড় দৃঢ়, শিকড় বড় পাকাপোক্ত। এই শিকড় ছিঁড়ে বেরোনো, শিকড় ছিঁড়ে বের হয়ে যাওয়া কঠিন কঠিন কঠিন। কি করে ছাড়বে তুমি, কি করে ছিঁড়বে শিকড়? অসঙ্গ শস্ত্রেণ দৃঢ়েণ চিত্তাং। খুব দৃঢ়তার সঙ্গে সঙ্গবিহীন হয়ে এই শিকড় ছিঁড়তে হবে। আমরা জগতের সঙ্গবিহীন হতে পারি কি? সবাই দেখুন আমরা সঙ্গ চাই। সংসারী ব্যক্তি সংসারের সঙ্গ। যে কোনো প্রাণীর দিকে তাকাবেন, সে তার দলবল নিয়ে চলতে অভ্যস্ত।
যে কোনো মানুষ, যে কোনো প্রজাতি মানুষের যত রকম যেখানে যত জাতি আছে সবাই দেখুন দলবল নিয়ে চলতে চায়, নিজের গোষ্ঠী, নিজের দল, নিজের পরিচিত গণ্ডি, সেই গণ্ডির মধ্যে থাকতে চায়। কেউ তো একা থাকতে চায় না। কিন্তু আমাকে একা হতে হবে, আমাকে একা চলতে হবে, আমাকে একা দাঁড়াতে হবে, আমাকে একা ভাবতে হবে, আমাকে একা পৌঁছতে হবে আমার নিজের জায়গায়। ব্যাপারটা কিন্তু যত তাড়াতাড়ি বললাম, যত সহজে বললাম, বিষয়টা কিন্তু ঠিক ঠিক রূপ দেওয়া বা ঠিক ঠিক চিন্তা করে সেই পথে চলা খুব কঠিন, খুব কঠিন, খুব কঠিন। ভালো করে দেখুন, অসঙ্গ শস্ত্রেণ দৃঢ়েণ চিত্তা। একটা শস্ত্র রাখতে হবে হাতে, একটা অস্ত্র মানে যা ছুড়ে মারা যায়, শস্ত্র মানে যা হাতে থেকে, তরোয়াল শস্ত্র হাতের মধ্যেই থাকে সবসময় যুদ্ধ করবার সময়। তাই সেই শস্ত্রটা হাতে রাখতে হবে, যা হলো অসঙ্গ শস্ত্র, অর্থাৎ সঙ্গবিহীনতা রূপ শস্ত্র। আমি কোনো সঙ্গে যাব না, আমি কোনো সঙ্গ করব না। কাউকে বললে আপনার কথা শুনবে কেউ? সংসারী জীব সংসারের সঙ্গ চায়, মানুষ মানুষের সঙ্গ চায়, যে কোনো প্রাণী তার নিজের দলবল যেখানে সেখানে যেতে চায়, সেখানে মিশতে চায়। দেখান দেখিনি জগতে একটা প্রাণীও, মানুষ থেকে আরম্ভ করে যত তুচ্ছাতি তুচ্ছ জীব আছে, কেউ আলাদা থাকতে চায় কিনা? সবাই সঙ্গ চায়। কিন্তু অসঙ্গ শস্ত্র, সঙ্গবিহীনতা রূপ যে শস্ত্র, সেই শস্ত্র হাতে নিয়ে সঙ্গকে ছিন্ন করে আমাকে বেরুতে হবে, সঙ্গকে ছিন্ন করে আমাকে এগুতে হবে। কি করতে হবে না? তৎপদং তৎপরিমার্জিতব্যম, সেই জায়গাটা আমায় খুঁজতে হবে, সেই স্থানটা আমায় জানতে হবে যেখানে তিনি আছেন, যেখানে থেকে এই সংসারী জীবকে তিনি বেঁধে রাখছেন, আটকিয়ে রাখছেন। সেই তত্ত্বটাকে আমায় জানতে হবে। তৎপদং তৎপরিমার্জিতব্যম, সেই স্থানটা আমাকে খুঁজতে হবে। যস্মিন গত্বা ন নিবর্তন্তি ভূয়, যেখানে গেলে আর ফিরে আসতে হয় না। আমরা তো গেলে আবার ফিরে আসবো, যে যতই লম্বা চওড়া কথা বলি না কেন, এই সংসারে মরলে বাঁচি, মরলে বাঁচি, মরলে বাঁচি, অনেকে আমরা বলি বটে, কিন্তু মরলে কেউ বাঁচবো না। আবার আমাকে ফিরে আসতে হবে এই গোলক ধাঁধার মধ্যে, আবার আমাকে ফিরে আসতে হবে এই খাওয়া দাওয়ার মধ্যে, আবার আমাকে ফিরে আসতে হবে এই লোভ লালসার মধ্যে, আবার আমাকে ফিরে আসতে হবে এই নানা রকমের তৃষ্ণার মধ্যে, তৃষ্ণার জগতে। কেউ কিন্তু বেরুতে পারবো না। ততপদে আমাকে একটা রাস্তা খুঁজতে হবে, সেই স্থানটা খুঁজে বেড়াতে হবে যেখানে গেলে আর ফিরে আসতে হয় না। পরিষ্কার বলছেন, ততপদম তৎপরিমার্জিতব্য, যস্মিন গত্তান ন নিবর্তন্তি ভূয়। ভূয় মানে আবার, আমাকে সেই জায়গাটা খুঁজতে হবে। পদং মানে স্থানম, সেই স্থানটা আমায় খুঁজতে হবে যেখানে গেলে আর আমায় ফিরে আসতে হবে না। তমেব চাদ্যং পুরুষং প্রপদ্যে যত প্রবৃত্তি প্রসৃতা পুরাণী, এবং সেই আদি পুরুষের কাছে আমাকে প্রপন্ন হতে হবে। আমার ভেতরে সেই প্রপন্নতা আনতে হবে, আশ্রয় নিতে হবে তার চরণে, যার কাছ থেকে এই পুরাণী প্রবৃত্তি। চারদিকে তাকিয়ে দেখুন প্রত্যেকটা প্রাণীর প্রবৃত্তি কেমন তাকে জগতে খাটাচ্ছে। গরুর প্রবৃত্তিতে গরু চলছে, ছাগলের প্রবৃত্তিতে ছাগল চলছে, ভেড়ার প্রবৃত্তিতে ভেড়া চলছে, পাখির প্রবৃত্তিতে পাখি চলছে, মানুষের প্রবৃত্তিতে মানুষ চলছে। লক্ষ লক্ষ কোটি কোটি জীব তার তার নিজের নিজের প্রবৃত্তি অনুসারে চলছে। এই প্রবৃত্তি এক জায়গা থেকেই সব বেরিয়েছে। যত প্রবৃত্তি প্রসৃতা পুরাণী, এটা পুরাণী প্রবৃত্তি, অর্থাৎ অনাদি অনন্তকাল ধরে সৃষ্টির উষাকাল থেকে এই প্রবৃত্তি অসংখ্য জীবের মধ্যে কাজ করে চলেছে, নানা রূপে, নানা ভাবে, নানা মতে। তাকালে অবাক হয়ে যাবেন একটা পাখির আচরণ কেমন, তার থেকে একটা পশুর আচরণের তফাৎ কোথায়, একটা পশুর আচরণ কেমন, তার থেকে একটা অন্য প্রাণীর বা গাছপালার আচরণের তফাৎ কোথায়, গাছপালার আচরণ একরকম, তার থেকে মানুষের আচরণের তফাৎ কোথায়। মিলও যেমন আছে, তফাৎও তেমনি আছে। এগুলো সব জীবের প্রবৃত্তি। প্রবৃত্তি অনুযায়ী সবাই জগতে এসেছে, জগতে চলছে, চলতে বাধ্য, চলতে বাধ্য, বাধ্য, বাধ্য। যত প্রবৃত্তি প্রসৃতা পুরাণী, তার কাছ থেকেই
এই পুরাণী প্রবৃত্তি প্রসৃতা, সেখান থেকে এই প্রবৃত্তির জন্ম। সেই জায়গাটায় আমাদের পৌঁছানো দরকার। আদ্যং পুরুষম, তাকে জানতে হবে এবং প্রপদ্যে তার কাছে আশ্রয় দিতে হবে। তুমি আমাকে কৃপা করো, তুমি আমাকে করুণা করো, যাতে তোমার শরীর আমি বুঝতে পারি, তোমার সত্তার সঙ্গে যেন আমার পরিচয় হয়, এবং যেন বুঝতে পারি তোমার থেকেই আমার সত্তা, আমার সত্তার কোনো পৃথক কোনো অস্তিত্ব নেই। এগুলো আমাকে বুঝিয়ে দাও, এগুলো আমাকে জানিয়ে দাও, এগুলো আমাকে চিনিয়ে দাও, নইলে আমি কিন্তু হারিয়ে যাব একদম। আমার এই জায়গায় এসে দাঁড়াবো তার কোনো মানে নেই। সুতরাং সংসারে যদি কোনো কারণে ভেতরে বৈরাগ্যের সঞ্চার হয়, ভাববেন এটা ঈশ্বরের আশীর্বাদ। সংসারে যদি কোনো কারণে ভেতরে সেই চেতনার জন্ম হয়, বুঝবেন এটা তার আশীর্বাদ, তার করুণা। কারণ জীব এই আশীর্বাদ চট করে পায় না, এই করুণা চট করে পায় না। সংসার করবার জন্যই সে ব্যস্ত, কিন্তু সংসার থেকে যে বিযুক্ত হতে হবে আমাকে, আমাকে সংসারটাকে চিনতে হবে, এটা কজনা বোঝেন, কজনা উপলব্ধি করেন। বড্ড কঠিন জায়গা, বড্ড কঠিন স্থান, বড্ড কঠিন আলোচনা। এই আলোচনাগুলো আমাদের এই জাতীয় মাথায় ঢুকবে কি? গীতার এই শ্লোকের ব্যাখ্যা আমরা বুঝতে পারবো কি? আসুন শ্রীমতী গীতার চরণে প্রণত হয়ে প্রার্থনা করি, তুমি আমাদের ভেতরে এই কথাগুলো অনুভবের বিষয় করে তোলো, আমাদের সেই কথাগুলো বুঝতে দাও, বুঝতে দাও, বুঝতে দাও, নইলে আমরা সব হারিয়ে যাব, একদম হারিয়ে যাব, খুঁজে পাবো না নিজেদের, আর একদম হারিয়ে যাব। সকলে ভালো থাকবেন, শ্রীমতী গীতার চরণে প্রপন্ন হয়ে আমাকে তো আশীর্বাদ করবেন, এই প্রার্থনা জানিয়ে আজকের আলোচনা এখানেই আমি শেষ করলাম। জয় গীতাই, জয় গৌর হরি, জয় শ্রীমদ্ ভগবদ গীতা।